শ্রেয়া ধীর স্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্যর কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারো সাথে। সূর্য প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেরিয়ে ঘাড়ে পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকটি কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতে লম্বা লম্বা লোমশগুলো হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার স্যার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না ও। আষাঢ় মাসের কথা ছিল, বৃষ্টি রিমঝিম ছন্দ তোলায়। সেই ছন্দে মানব বরণ উত্তাল হতো, নৃত্য তুলে নাচত, রোমাঞ্চ হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্তরগতিতে সুঠান সুষ্ঠুদেহ সান্নিধ্য নিজের শীর্ণ চিকন গা এলিয়ে আনল ছেয়া। তুর্য তীররেখা নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে তো বলল, রাখছি ভাই, বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য। তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অধিকায় অবাক হলো, চমকপ্রদ চাউনি নিক্ষেপ করলো তুর্যর দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাতে বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়ে থমকে যায়। কপালে দুষ্ট বলিরেখা ভাঁজ ফুটে ওঠে। শ্রেয়া রিমঝিনে কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? তুর্য নিরসল জবাব, ঘেমে আছি, এখন জড়িয়ে ধরব না। শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থ যায় ও তুর্যর। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে, আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্য উষ্ঠদয় নিঃশব্দে হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়ার ছাদের মাঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার উপরে দিয়ে সমস্ত চুল মাথা টেনে দিল। সব্রতা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন অদূরে নর্ম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি, আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটাও তুর্য দিয়েছে ওকে, তবু বেশ ভয় হয় ওর। তুর্য বদমেজাজি রুট স্বভাবের সম্পর্ক ও অবগত। অবশ্যই প্রথম পরিচয়টা ফুলসজ্জা হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল। কিন্তু দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদে দাঁড়িয়ে কি তেরা বাঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকে তুর্যর প্রতি ওর ভীতি। শ্রেয়া ভীতিকে এক পাশে রেখে তুর্যর সামনে কথা বলতে গিয়ে দোনামোনা করার আরেকটা কারণ বের হয়ে করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। বুকে মুখ গুজে চক্ষুদয় বুঝে ফেলল। অচিরে শ্রবণ হলো গলার আওয়াজ, তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম টেমে আমার দ্বারা হবে না। আমি যেই দিন ছোট্ট পিয়সী মাথায় ঝুঁটি দেখেছি, প্রথম পিয়সীর কাজল মাখা আঁখি দেখেছি, সেই দিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউ জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের পোলোবেনে ঢাকা কপোলদ্বয় লুকাতে আর একটু ঘনিষ্ঠ হলো। তুর্য কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, কী করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাক্ত শোনালো কণ্ঠটা, কানের ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়া লজ্জায় নেতিয়ে পড়ে, তবু অস্পষ্ট মিহি স্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে, আমি তো। তুমি তো কি চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি না কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান, স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ লুকে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল, দু হাত দুপাশে রেখে আটকে ফেলল ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকে সিগারেটের গন্ধ লেগেছিল? লাগলে ওয়াক থু থু করে নেওনি কেন? লেগেছিল। চেয়া কিংকর্তব্যমেউ স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘামাক্ত ঠোঁটটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল
মায়াবী নয়নে জোড়া কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল উষ্ণদয়। সিয়ার বক্ষস্থলে থরথর করে কেঁপে উঠল, শরীরে সর্বাঙ্গে ছড়িয়ে সেই কম্পন। ওর মনে হচ্ছে জীবনটা এমন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিন দৃষ্টি মিলে রঙিন সুতো যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চাইছিল কোনো রকম সব কিছু সাদা মলাটের আবদ্ধ থেকে। এতপর রঙিন প্রচ্ছেদে শিল্পী হিসেবে আসে তুর্য নামের গম্ভীর পুরুষ। উষ্ণ এখনও সিয়ার ললাটে ডুবে। কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর তীর করে অধর পানে। মুখোমুখি অধর জোড়া, গলা শুকিয়ে গেল সিয়ার। তুর্য কি আজও পানি সাধবে? এখানে জল কোথায় পাবে? সেই দিন কি তাড়াহুড়া করে না গেলাসটা পানি সমাপ্ত করে ও মনে হয়েছিল কত যুগে পানি পান করেনি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণা হয়ে লজ্জায় ভারে জ্ঞান হারিয়ে পড়ে থাকত। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে সেটা ছিল ভুল দেখা। নিচের ফ্ল্যাটে একটা ছেলে খেয়েছিল, অর্ধেক অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন। বিস্ময়হত চক্ষে তাকায় সেয়া। আনমনে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউ কি বিশ্বাস করে না? তুর্য প্রশ্ন মেরে যায়ও। বিশ্বাস করেও, অনেক বেশি করে। পুনশ্চ স্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনে কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকেও আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মিছে সুখ দিতে পারে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসবে। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবনে সীমা 1000 বছর হতো, তাহলে তোমার সাথে 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম। শ্রেয়সী। সিয়া নিশ্চুপ। অন্তদেশের শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। চেয়া তার হচ্ছে না, বরংস অত্যাধিক আনন্দের নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলেন যে? আউশ ভাইয়া এসেছে হঠাৎ? পিউ নাকি অনেক দিন ধরে ওনার সাথে কথা বন্ধ করে রেখেছে, তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো সেয়া। সামনে দাঁড়িয়ে বলো তুর্য। ভুরু কুচকালো ঈশ্বর। রাশভারী গলায় বলল, কি হলো? আমরা আরও পরে যাই। কম্পনত কণ্ঠে উত্তর দেয় সেয়া। তুর্য বাঁকা হাসে, বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে গেল আয়ুষ। বউটা গাধি। বোকাশোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রা সহ্য করতে পারল না সেয়া। এত মারাত্মক কথা। এদিক সেদিক তাক। তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে বলল, লুকোচুরি খেলতে হলে আমার বুকে লুকাও। পিউ ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণটা আয়ুষ। সত্যি ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আদর তো ফোন দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলো, কল দেয় পিউ। পাল্টা জেদ করে ফোন ধরে না। শেষেমেশে বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখানেও আসার পর থেকে কথা বলছে না পিউ। এমনকি দরজা লাগিয়ে রুমের ভিতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে। লেট লতিফ, বেরিয়ে আসো। রেজাল্ট খারাপ হলে বকা দেব না। বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভিতরটা ব্যথা করে, কণ্ঠটা না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে দেয় আয়ুষ। মুখশ্রী দেখার পূর্বেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত মানুষটা। পিউ নিকট তার নিরামিষ স্বামী এমন বদপ্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে। গলার ঠোঁটে তীব্র স্পর্শ মেখে বলে, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনের কথা না বলে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমান কাটিয়ে দিলে ভালোবাসবো কখন। আই লাভ ইউ পিউ। পিউ সঙ্গে সঙ্গে এক হাতে আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে,
ধপ করে উঠে আয়ুষের ভিতরটা শুনতে পায় পিউর মায়ামিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমি, যেন চিরকাল থাকি। শ্রাবণের হাওয়ায় বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়া জোর তোর চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ক্ত কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? তুর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে যে, যেমনই আছো তেমনভাবেই চলো। মনটা ডাকছে শ্রেয়া গলা ধরে এলো। কেন? পিউর গাড়িতে অপেক্ষা করছে, বাবার শরীর ভালো নেই, হার্ট অ্যাটাক করেছেন। ভূতল কেঁপে উঠে শ্রেয়ার। সেদিন না ওর সন্ধি হলো বুড়ো মানুষটা তার হৃদয়ের সঙ্গে। সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছে, এভাবে কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায়?